চুরাইবাড়ি থানা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী এক বাংলাদেশি নাগরিককে সোমবার বিকেল আনুমানিক 4টে নাগাদ আটক করল চুরাইবাড়ি থানার পুলিশ। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম পলাশ মিয়া, বয়স 26, পিতা পতু মিয়া। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ভাটগাঁও গ্রামে। ধৃত বাংলাদেশি নাগরিক জানায় সে 5 বছর পূর্বে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে কাজের সন্ধানে পরবর্তীতে সেখান থেকে এসে বাগবাসা বিধানসভার চাঁদপুর ও খেরেংজুড়ি এলাকায় বিভিন্ন পাথর ভাঙার ক্রেসারে কাজের সন্ধানে আসে। বর্তমানে 2 বছর যাবৎ খেরেংজুড়ি পেট্রোল পাম্প সংলগ্ন 2 নং ওয়ার্ড এলাকার সোহাবউদ্দিনের পাথর ভাঙার ক্রেসারে কাজ করে চলেছে। সোহাবউদ্দিনের পাথর ভাঙার ক্রেসারে কাজ করার সময় বাগবাসা বিধানসভা এলাকার নদিয়াপুর শনিছড়া শিমুলটিল্লা এলাকার বাসিন্দা মিনা বেগমের মেয়ে রাজমিনা বেগমকে বিবাহ করে পলাশ এবং মিনা বেগমের বাড়িতে থাকা শুরু করে। এই ঘটনার বিষয়ে চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানিয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আজকে দুপুর প্রায় 3টা নাগাদ একটা খবর আসে যে পলাশ মিয়া নামে একটা লোক অবৈধভাবে এখানে খেরেনজুরি শিমুলতলাতে একটা বাড়িতে বসবাস করছে এবং সে কোনো একটা ক্রেশারে কাজ করছে দীর্ঘদিন ধরে। এই খবরটা পাওয়ার পরে আমরা অফিসার আর স্টাফ চুরাইবাড়ি থানার এরা ওই খোঁজ করে ওই বাড়িতে যায়। একটা বাড়িতে ওই মিনা বেগমের বাড়িতে যায়, গিয়ে তৎক্ষণাৎ মিনা বেগমকে পাওয়া যায়নি বাড়িতে। তো পলাশ মিয়া নামে একটা লোককে ওই বাড়িতে পাওয়া যায়। তো জিজ্ঞাসাবাদে ওই অফিসার থানার অফিসার জানতে পারে যে পলাশ মিয়া, তার বয়স হচ্ছে গিয়ে 26 বছর, বাবার নাম পটু মিয়া, বাড়ি হচ্ছে ভাটগাঁও, মৌলভীবাজার, থানা হচ্ছে কুলাউড়া, বাংলাদেশ, ওইখানের বাসিন্দা। সে জিজ্ঞাসাবাদে সে আরও বলে যে প্রায় 5 মাস আগে সে ইন্ডিয়ান টেরিটরিতে অবৈধভাবে প্রবেশ করছে। তো থানার অফিসার যখন ওর কাছে পাসপোর্ট চায়, তো ও পাসপোর্ট কিছু দেখাতে পারেনি, এখানে কিভাবে থাকছে কোনো সদুত্তর দিতে পারেনি। তো আমরা পাসপোর্ট অ্যাক্টে ওকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার করি। যেহেতু মিনা বেগম জানা সত্ত্বেও এই বাংলাদেশি লোকটাকে তার বাড়িতে প্রশ্রয় দিয়েছে, মিনা বেগমের এগেনস্টেও কেস রেজিস্টার হয়। তো এই কেসটা তদন্ত চলছে। ওকে আমরা কালকে মাননীয় আদালতে প্রেরণ করব। তার সঙ্গে তো আপত্তিজনক কিছু ডকুমেন্টস পাওয়া যায়নি, গট্টর সার্চ হয়েছে। তো যতটুক জানা গেছে, মিনা বেগমের মেয়েকে বিবাহ করে ও থাকছিল এখানে, আর কোনো একটা ক্রেশারে কাজ করছিল। তো এলাকাবাসী সম্বন্ধে আমার বার্তাটা হচ্ছে এরকম, আপনারা সাবধান হয়ে যান। এর আগেও আমরা ফুলবাড়ি থেকে একটা বাংলাদেশি মহিলাকে অ্যারেস্ট করেছি এবং জেলে পাঠিয়েছি। ওকেও আজকে অ্যারেস্ট করেছি, জেলে পাঠাবো। ওর বিরুদ্ধে আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেব এবং অবৈধ এই অনুপ্রবেশকারীকে বাড়িতে শেল্টার দেওয়ার কারণে মিনা বেগমকেও আইনের আওতায় আনা হয়েছে এবং ওনার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীদের সম্বন্ধে আমার বক্তব্য থাকবে, ওয়ার্নিং থাকবে, এইসব কাজ করা থেকে বিরত থাকুন। কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারীকে প্রশ্রয় দেবেন না, এর খেসারত আপনাদেরকে দিতে হবে। এরা কোত্থেকে আসলো, এলাকা থাকছে, হঠাৎ কোনো একটা দিন বড় ধরনের ক্রাইম করে আবার বাংলাদেশে চলে যাবে, তার খেসারত কিন্তু আপনাদের দিতে হবে।